কিরে বাইরে বসে কেন? কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলবি বল। আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুই এসব কি বলছিস? আমার যা কিছু আছে সবই তো তোর। আমি ওসব কিছু জানি না, আমার সম্পত্তি আমাকে লিখে দাও। সেলিম, এ তুমি কেমন কথা বলছো? তুমি ছাড়া আমাদের কি আছে? ভাই বলতেও তুমি, সন্তান বলতেও তুমি। আমি ঠিকই বলছি, তোমাদের সম্পত্তি তোমরা বুঝে নাও আর আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। আব্বু মা মারা যাওয়ার পর তোকে এত কষ্ট করে মানুষ করলাম, আর আজ তার এই প্রতিদান। এতদিন সম্পত্তি থেকে যা পেয়েছো ওখান থেকে তো আমার খরচ উঠে গেছে। তাছাড়া ওই সম্পত্তিতে তোমার একার অধিকার না, আমারও আছে। তা আজে বাজে না ওকে, আসল কথায় আসো। আচ্ছা তুই যা চাস তাই হবে। আমি কালকে উকিল ডেকে তোর ভাগ তোকে দিয়ে দেবো। কালকে তো কালকেই, পরশু যেন না হয়। ঠিক আছে। আপনাদের সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছি। এই যে দলিল, এই নেন। উকিল সাহেব, আমার যত সম্পত্তি সাবেরের নামে করে দিন। কেন? আমি তো এখানে থাকবো না, তাই আমার যত সম্পত্তি সবটাই সাবেরের কাছে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন। সেলিম, এই জমিগুলো তো আব্বুর শেষ স্মৃতি, এগুলো বিক্রি করে দিবি? একবার ভেবে দেখলে হতো না? অত ভাবা ভাবের কিছু নেই, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। সেলিম, তোমার সম্পত্তির 50 লাখ টাকা। থ্যাংক ইউ। কি গো হলো? চলো আমি রেডি। হ্যাঁ হয়ে গেছে, আর একটু তুমি ব্যাগ নিয়ে এসো। আব্বু, তোরা চলে এসেছিস? আয় আয়, এই নিন আব্বু, আমার জমি বিক্রি করার 50 লাখ টাকা। টাকাটা লকারে রেখে এসো। আয় মা, এদিকে আয়। সেলিম, তুমি আসতে পারো। মানে? মানে বুঝতে পারছো না সোনা? সেটাই তো আমাদের প্ল্যান ছিল, তোমাকে ভালোবাসা জালে ফাঁসিয়ে তোমার সাথে বিয়ের নাটক করে তোমার হাত দিয়ে তোমার সম্পত্তি বিক্রি করে সেই টাকা হাতানোর। আমাদের কাছে টাকা চলে এসেছে, এবার তুমি আসতে পারো। তুমি এসব কি বলছো? আমি তোমার স্বামী, তোমরা নিশ্চয়ই আমার সাথে মজা করছো। মজা না, এটাই সত্যি। কি হলো, তুমি এখনো বুঝতে পারোনি? আমি তো তোমার সাথে বিয়ের নাটক করছিলাম। একেই বলে গাইয়া ভূত, কিচ্ছু বোঝে না। চলে যাও এখান থেকে, আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি। ও ভাই, টাকা দি যাও। আমার কাছে টাকা নাই। শালা বলে কি, টাকা নাই তো মাংনা খেতে এসেছিস? দে টাকা দে। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। কি ব্যাপার ভাই, কি হয়েছে? ছেলেটিকে ভেবে মারছো কেন? শালার পকেটে টাকা নাই, সেই টাকা না দিয়ে পালিয়ে যাইছে। কত টাকা? 100 টাকা। এই না ভাই টাকা। তোকে যেন আমার হোটেলের আশেপাশে না দেখি, যা এখান থেকে। ওঠো ভাই। সেলিম তুই? ভাই, তোর এই অবস্থা কি করে হলো? হাসি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা কেড়ে দিয়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল যে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। তবে আজ বুঝলি তো, সবসময় নিজের বুদ্ধি ঠিক হয় না। চল বাড়ি চল। আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাবো? গ্রামের মানুষের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি। ও নিয়ে তোকে ভাবতে হবে না। সুরাইয়া, দেখো কাকে নিয়ে এসেছি। সেলিম, তুমি ওকে এবার কেন এনেছো? ও তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে গেছিল। ও ভুল করেছে বলে আমরা তো ভুল করতে পারি না। যতই হোক আমার মায়ের পেটের ভাই। তাই বলে? ও সব বাদ দাও, আমার খুব খিদে পেয়েছে, যাও খেতে দাও। আজ দুই ভাই একসাথে খাবো। আচ্ছা দিচ্ছি, তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসো। সেলিম, তুই কোনো চিন্তা করিস না, তোর সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেবই। ভাই, ছাড়ো। কি ব্যাপার, এইভাবে পাইচারি করছে যে? সেই সকালে মেয়েটা গিয়েছে, দুপুর হয়ে গেল, এখনো বাড়ি এলো না, আর ফোনটাও লাগছে না। রাস্তায় কিছু হলো না তো? হ্যালো, কে? মানে? মানে কিছুই না, তুই যার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস সে এখন আমার কবজায়। হ্যাঁ? হ্যাঁ, নিজের মেয়েকে যদি জীবন্ত ফিরে পেতে চাস তাহলে 50 লাখ টাকা নিয়ে আলমনানা ভাটায় চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, বেশি চালাকি করিস না, পুলিশকে খবর দিলে লাখটাও পাবি না। কথাটা মনে রাখিস। মনে থাকবে। কি হলো গো? তাড়াতাড়ি লকার থেকে 50 লাখ টাকা নিয়ে এসো। হাসিকে কেউ কিডন্যাপ করেছে। হ্যাঁ, আমি চলে এসেছি। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। অত ছটফট করতে হবে না, তোর মেয়ের কিছু হয়নি। এই নাও টাকা, আমার মেয়েকে এবার ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে। তার আগে কি? সেদিন তুমি? হ্যাঁ আমি। দেখে অবাক হচ্ছিস? তোর চালাকি আজ তোকে ফাঁসিয়ে দিল। কেমন লাগছে? তুমি এখানে কি করে? তুই কি ভেবেছিস তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আর আমার ভাই তোকে ছেড়ে দেবে? ওই দেখ। ভাই? চুপ, একদম চুপ। তোর ওই মুখ দিয়ে আমার ভাইকে ভাই বলে ডাকবি না, বিশ্বাসঘাতক। মন বলছ তোকে এক্ষুনি মেরে ফেলি, কিন্তু তা করবো না, তোদের জন্য আইন আছে। আমি তো টাকা দিয়ে দিচ্ছি। তাছাড়া তোমার সাথে যা অন্যায় হয়েছে সেটা কেবল আমি করেছি। পারলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তোর মতো বাপ থাকলে প্রত্যেকটা মেয়েই বিশ্বাসঘাতক তৈরি হবে। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। পুলিশ ওকে ধরে নিয়ে গেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা মেয়ে নয়, এটা কান লাগিনি, বিশ্বাসঘাতক। একে ছাড়া যাবে না রে। মোস্তাকিন, যা টাকাটা নিয়ে আয়। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। মেয়ে ফেরত হবে না, তোদের বাপ মেয়েকে একসঙ্গে জেল খাটাবো। সেলিম, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করবো না। তুই যে আমার মতো কত ছেলের জীবন নষ্ট করেছিস তার ঠিক নেই, তার শাস্তি তো তোকে পেতেই হবে। আর শোন, আমরা গায়া ভূত না, আমরা গ্রামের সাদাসিধে মানুষ। আর সাদাসিধে মানুষ যখন ভয়ঙ্কর হয়ে ওঠে তখন তাকে কেউ আটকাতে পারে না। স্যার, এরা আমার ভাইয়ের কাছ থেকে 50 লক্ষ টাকা ফ্রড করে নিয়েছিল, এমনকি মেরে ফেলারও চেষ্টা করেছিল। তোদের মতো জানোয়ারদের জন্য আজ ভালো মানুষগুলো বিপদে পড়ে। নিয়ে চলো ওকে।